কি কি দেখো কিউট কেন তুমি? তাই অনেক কিউট। সবচেয়ে কিউট হচ্ছে তোমার। আরে আপনি আবার হাসছেন কেন? স্যার আপনারা নতুন বিয়ে করছেন তাই না স্যার? কি করবো স্যার? একই সঙ্গে হাত চিপে গেছে এরপর স্যার এইটাই হয়। তাই আমরা না নিউলি ম্যারিড কাপল, আমাদের দুজনের মারাত্মক লেভেলের ডাস্ট অ্যালার্জি। আপনার রেস্ট ওকে? আপনাদেরকে দেখেই মনে হয়েছে যে আপনারা নিউ ম্যারেজ ভুল হয়ে গেছে। না না, ইটস ওকে। আপনার দেখে মনে হয়েছে আমরা নিউলি ম্যারিড কাপল না, কিন্তু আমরা ভেরি সুন বিয়ে করব। আমাদের কাপড়টা পছন্দ হয়েছে, ওই বিয়েতে আপনাকে দাও। বাহ, তা তো হয়ে গেল। এবং আপনাকে কিন্তু প্রথম বিয়ে দাওয়াত দিলাম, বুঝছি বলো? বিয়ে তো অনেক টাইম ধরে স্যার, আমি রেস্টুরেন্টের বিজনেস, এটা তো কাপল আসলো স্যার, এসে দাওয়াত দিল যে আমার বিয়েতে আসবেন, দাওয়াত আর খাওয়াই গেল না। কেন? আজ ক্ষণে ক্ষণে রং বদলে। এটা অসুবিধা নাই, আমরা এই দুইটা একই ডিব্বার রং, একই রঙই ধারণ করি। যাক, তাইলে মনে হয় স্যার আমার আশাটা পূরণ হবে। আচ্ছা স্যার, আমি আপনাদের জন্য চিকেন স্যুপ নিয়ে এসেছি। কি নাম স্যার? লাল মিয়া। ওর নাম যদি লাল মিয়া হয়, কালামের কি অবস্থা? আর শোনো, খুব তো দাওয়াত দিলা, নিজে বিয়েটা কবে হচ্ছে? খুব তাড়াতাড়ি। আন্টির সঙ্গে কথা বলবো কবে? আচ্ছা চল, কালকে। কালকে। আমার কাছে যাবি, কিন্তু রে আবেগের সাথে বিয়ে দিয়ে দেবে, বুঝছিস? আমার তোরে এত পছন্দ করে তুই। আমি আন্টি রে তোর তো এবার ব্যাংক ডাকাতি করতে বল, আমি করতেছি। কিন্তু ওই মায়ের কথা তুই মাইয়া বলি কেন? তোর তো বুঝতে পারবো না। রকি, খোদার কসম, তোর চোখের সামনে থেকে দূর হ। খোদার কসম, তুই কিন্তু আমার বন্ধু। দোস্ত, আমি আমি ভুল কি বলছি? দিন তোর সাথে ঝগড়া করে বিয়ের পর তো কি করবো আল্লাহ জানে। এই যে, আরে আমি আমি ভুল কি বললাম? তুই এতদিন ধরে ওর সাথে কিভাবে রিলেশন টিকিয়ে রেখেছিস? অন্যের বয়ফ্রেন্ড নিয়ে তোমার কেন এত চিন্তা, সেটা তো আমি বুঝি না। বয়ফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড আমার সঙ্গে ঝগড়া করবে, তাতে তোর কি? আমি না বুঝতে পারছি না তুই এভাবে রিয়েক্ট করছিস কেন? আমার হাজবেন্ডকে নিয়ে তুমি যা খুশি তাই বলবা, আর আমি মেনে নিব। আমি চুপ। গড, হাজবেন্ড? নেক্সট 3 মান্থসের মধ্যে আমার বিয়ে। গাছে কাঁঠাল গোফে তেল। বন্ধু হিসেবে আমি তোকে একটা খুব ভালো সাজেশন করি, তুই বিয়ে করিস না, সারা জীবন তোকে পস্তাতে হবে। এই, তুই জানি তুই যা যা, নাহলে এটা কিন্তু মুখের উপরে লিখবো। যা। না না, তুমি অপেক্ষা করো তোমার এই ঝগড়াটে বয়ফ্রেন্ডের জন্য, ঝগড়াটে হাজবেন্ডের জন্য। তুমি তো লেট করলে কেন? আর বলো না, তোর মাথা গরম করে দিয়েছে আমার। সে যদি ছোটবেলা বন্ধু না হতো, আমি যে কি করতাম। তোমার চেহারা এরকম হয়েছে, তুমি কি নিয়ে রেখে আছো? দাবিও আমার মেজাজ খারাপ করে দিয়েছে। মানে এটা যদি পাবলিক প্লেস না হতো, আমি। তুমি আন্টিকে আমাদের বিয়ের কথা বলেছো? শালা উল্টা পাল্টা কথা বলছে। কি? তুমি রবিকে দায়িত্ব দিয়েছো যে আন্টিকে আমাদের বিয়ের কথা বলবে? তুমি কি পুরুষ না? কেন, কোনো সন্দেহ আছে? তাহলে তুমি এটা নিজে না বলে রকিকে কেন দায়িত্ব দিয়েছো? আচ্ছা, নিজের বিয়ের কথা নিজের মুখে বলা যায়? ওরে আমার লজ্জাবতী লতা রে, তো লজ্জা লাগছে না? বিয়ের কথা বলতে লজ্জা লাগছে? তোমার আমাকে বিয়ে না করার ধান্দা, তাই না? কেমন ধান্দা? ফালতু কথা বলবা না। ও, তুমি ভালো ছিল, আমি কি খারাপ মেয়ে? আমি কখন তোমাকে খারাপ বললাম? তুমি কি ঝগড়া করার মুহূর্তে বাসা থেকে বের হয়েছো? নিজে আর তুমি তুমি কোন মন নিয়ে বাসা থেকে বের হয়েছো? আজকে তোমার আমাকে শপিং এ নিয়ে যাওয়া না যেতে হয়, এই জন্য তুমি এক একটা অজুহাত দেখিয়ে আমার সাথে ঝগড়া করছো, তাই না? আচ্ছা, আমাকে শপিং এ নিয়ে গেলে তোমার শপিং করে দিতে হবে, এই জন্য তুমি পায়ে পড়ে ঝগড়া করো। আর আমি তোমাকে শপিং করে দেবো কেন? কি উপলক্ষ কি? গত মাসে যে আমি তোমাকে শপিং করে দিলাম। না, আশেপাশে মানুষ যদি শোনে না, সবাই ভাবে কি আমি তোমার টাকা শপিং করি। আমি মিথ্যা কি বললাম? আর বছরে 10 বার যে আমি তোমার সাথে শপিং এ গেছি, শপিং করে করে সবখানে জায়গায় যে আমি বিল দিই, ওটা কি? তোমার টাকা চলি? তাহলে কি তোমার টাকা চলি? এই প্যান্টটা আমি কিনে দিয়েছিলাম, আমার কিনে দেওয়া প্যান্ট ফেরত দিতে। করো এই রেস্টুরেন্টের মধ্যে প্যান্ট খুলে তোকে দেবো বাসায় বকি করে। শুধু প্যান্ট না, আমার দেওয়া যত গিফট সব তুমি ফেরত দিবে। তো গিফট দিয়েছি, সব ফেরত দিবা। ব্যাগের মধ্যে না ইম্পর্টেন্ট। আচ্ছা, হিসাব করে দুটো একসাথে ভিডিও, দুটার ব্যাগ পরে তুমি আলাদা করে দিবা। ছোট লোক আমারই হয়েছে, যে তোমার মতো একটা ছোট লোকের সঙ্গে আমি প্রেম করেছি। আমি ছোট লোক? আমি তোমার থেকে বেটার কোনো মেয়েকে আমি যদি বিয়ে না করেছি, তোমার যদি আমার নাম আবির না। ভাবি ঠিকই বলেছিলেন, তোমার সঙ্গে আমার যায় না। কেউ ঠিকই বলেছিল যে তোমার মতো একটা জঙ্গলি মেসটা আমারও যায় না। আমি চ্যালেঞ্জ করলাম আজকে তোমাকে, তোমার থেকে বেটার একটা পার্সনকে আমি যেও খেয়ে যেও।
আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি বিয়ে করে ফেলবো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, চিৎকার কই করলাম? আমি তো তোমাকে নর্মালি ডাকি। তোমাকে চিৎকার মনে হয়, তোমার কষ্ট আমি বুঝি না। বুঝে তো ভালোই হতো। আমার সব বাদ দাও তো, ভালো করে ডাকো। সত্যি বিয়ে করবি? একদম। তাহলে শোন, তাহলে ওই যে তোর মেজো খালা আছে না, ওই মেয়ে দেখি খুব লক্ষ্মী একটা মেয়ে। না না, নিশিতা না, ওর থেকেও বেটার কেউ। আমি বিয়ে করতে আবার দেখি যদি না দেখছি না, শুধু এত কিছু জানা দরকার নেই। কাকা ঠিক করে আমাকে রাজকন্যা মতো লাগে তুমি। তোর নাম তো লাগবে কি? অন্য তো রাজকন্যা নেই, জানিস, রাজকন্যার মতো শুধু রাজপুত্রের অভাব। থ্যাংক ইউ মা। আমি রাজকন্যা বিয়ে করতে পারবো। তোর এই সমস্ত উদ্ভট চিন্তা কেন মাথায় আসছে? জীবন কখনো গল্পের মতো সাজানো গোছানো হয় না। তুই যদি তোর জীবনকে সুন্দর করে সাজিয়ে নিতে পারিস, বেদের মেয়েও রাজরানী হয়ে আছে। ওটা বলছি রাজকন্যার কথা, তুমি কি বলছো বেদের মেয়ে? তাহলে কি তোর জন্য রাজকন্যা দেখা শুরু করবো? তো ফ্রেন্ড সার্কেলের মধ্যে প্রেম ভালোবাসার সম্পর্ক থাকতে নাই, সারাটা দিন ঝগড়া করে আর মাঝখান থেকে আমরা সূত্র হয়ে যাই। তাই শুধু শুধু আমরা না শত্রু হয়ে যাই। দোস্ত, বিপদের সময় যে তোর মতো একটা বন্ধুই হেল্প করতে পারে। কত বড় বাঁচা বাঁচাইছিস, একটা কালনাকিনীর হাত থেকে বাঁচাইছিস। সংসার করা যায় না। এই কথা বলে টলে বাস থেকে বের করছি, এক্সট্রিমলি সরি। দোস্ত, আমাকে ফোন করো। ওই ওকে, ঠিক আছে। হ্যালো, জ্যাম, তুমি না আমার সাথে দেখা শোনো, আমার সাথে দেখা করতে চাইলে না, তুমি প্লিজ এখন চলে আসো তো। চলে আসো, হ্যাঁ? See you soon. তো আপনি তাহলে অ্যাঞ্জেলো জেন? বললোগে আমি প্রত্যেকদিন সেটিং করে হ্যাঁ, কিন্তু বুঝিয়ে গেলাইছি আমি কিন্তু আরো ভালোবাসি গেলাইছি, কিন্তু আপনারে ভালোবাসি গেলাইছি। আমি মোর জীবনের থিঙ্কিং, হৃদয়ের সুখের শেকিং। মোরে যে বিয়ে করবো তো রাজকপাল। জি জি জি। আর কি করেন? আচ্ছা, আপনি তো ফেসবুকে দেখলাম অনেক শুদ্ধ ভাষায় লিখছিলেন, এখন শুদ্ধ করে কত কইতে পারি না, তাই ওই সেটিং এর বিষয়ে মেলা গবেষণা করছি। বাফের যে ফিশের আড়ত আছে না, যাব মুই করি। অশিক্ষিত মাইয়া ভাইবেন না। হ্যাঁ, এই আমরা বারবার বেড়াই যদি করে নিবেশন কি লেরেন দেখি হিঙ্গ বংশে বিয়া শাদি হইলে এইটা চোখ নিছে, বুঝলি? সেটা না। আচ্ছা, আমার একটা ফ্রেন্ড আসলে একটু নিচে এসছে। হ্যাঁ, আপনি একটু বসেন। আসছি, আমি নিচ থেকে আসছি। এত বেশি মাইয়া হলা? একটা কথা বলি, প্রেম করতে যোগ্যতা লাগে না, পারলেই হয়। বিয়ে করতে যোগ্যতা লাগে, অভিনয় দেওয়া হয়। তুমি এখানে কিভাবে এলে? মা তোমাকে দেখতে। তুমি? তোমার চোখ ধরার অধিকার আমার কাছে।
জায়েদ ভাই, মাথা হ্যাঁ আমি। তোমার চোখ ধরার অধিকার আমার আছে। আর চোখ ধরার অধিকার তোমার নেই, তুমি চাইলে এটা করতে পারো। জায়েদ ভাই, সেটা ছোটবেলা, আমরা এখন বড় হয়েছি। আমি সরি, যাই হোক, হঠাৎ করে। খালাম্মা আসতে বলেছিল তাই এসেছিল। আচ্ছা ঠিক আছে, তুমি বলছি। নিশিতার দিক চলে আসছিস? তুই ওকে চিনতে পারিস নাই? তোর মেয়ে। ও আচ্ছা 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 ঠিক আছে, কথা বল। আমি আচ্ছা এত জায়গা থাকতে আমি রাস্তায় গেল। আর এই রাস্তাটা অনেক নিরিবিলি, সুন্দর। চলো তো রেস্টুরেন্টে যাই। দেখো, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি। তুমি এমন করছো কেন? কদিন পরে তো আমাদের বিয়ে। ও হ্যাঁ, আমাদের তো বিয়ে, অবশ্যই বিয়ে। শপিং এর ব্যাপার আছে না, আমরা কোথায় শপিং করবো, কি করবো না করবো, তারপর আমরা বিয়ের ডেট ফিক্স করবো, বিকজ আমরা তো সবসময় সব দিনও পাবো না। Listen, যদি মনে হয় যে মা বলে তুমি রাজি হয়ে যাবো, দেন ইউ আর রং। কোনো কাজিন টাজিন বিয়ে করবো। আই, তুই আমাকে কিছু না বলে চলে যাচ্ছিস মানে? কিছু হয়নি খালা, কিন্তু তুমি বিশ্বাস করবে না। কেন বিশ্বাস করবো না? তুই বল না। আবির ভাই অন্য একটা মেয়েকে পছন্দ করে। অসম্ভব, করলে হবে নাকি? বিশ্বাস হচ্ছে না তো? না। ধরো প্রমাণ দেখ। অন্য মেয়েকে যদি পছন্দ করেই থাকিস তাহলে কেন আমাকে মেয়ে দেখতে বললি? সবার সামনে তো ছোট করতে ভালো লাগে না? I'm sorry, ma'am. Extremely sorry. আমি না নিজেও জানি না আমি কি করছি। আমার আসলে মাথা ঠিক নেই। কি করছি, কার জন্য করছি, কিছু জানি না। যা করছি সেটা ঠিক করছি না ভুল করছি তাও জানি না। আমার আসলে মাথা ঠিক নেই। সরি মা, সরি। মধু দাঁড়াও, তোর সাথে আমার কথা আছে, এদিকে আয়। জায়েদকে তুই কি বলেছিস? আমি জানি না আমি কি করছি, আমি অনেক কিছু মানতে পারছি না মা, কিন্তু একটা ব্যাপারে আমি ডিসিশন নিয়েছি। সে জায়েদ হোক আর অন্য কেউ হোক, আমার কোনো সমস্যা নেই। যার সঙ্গে বিয়ে দিবে আমি তাকেই বিয়ে করবো। আমাকে তুমি আর কিছু জিজ্ঞেস করো না। তোরা বিয়ের দাওয়াত দিতে এসছি। আমি আমার বিয়ের কার্ড নিয়ে এসেছি, অবশ্যই আসবে। মা হুট করে আমার বিয়ে ঠিক করে ফেলেছে, তোকে জানানো হয়নি, তাই যতই কুটামি করিস আর যাই করিস পিট পিছে। আমি বাকি সবাইকে বলে দেবো। অবশ্যই আসবি, তাকিয়ে যাও। অবশ্যই। আমি দেখবো তো কার বিয়েতে যাস তুই। দিয়ে দিচ্ছে একেবারে। জীবনটা আসলে সিনেমার মতো হয় না, সুখের সময় যাবে, দুঃখের সময় যাবে, কষ্টের সময় আসবে, তখন অনেক কিছু হবে, আবার ওই ঝগড়া করবো, যাই করি না কেন কোনোদিন না। লাভি বুঝছো, মাঝখান থেকে আমরা শুধু শুধু ঝগড়া করছি আর মাইর খেয়েছি। আজকাল থেকে শুধু শুধু আমরা পেরেশান হলাম আর ওদের শত্রু হয়ে গেল। ঠিক, যতই পরেশানি হন, যতই শত্রু হন, যতই মাইর খান, ঠিকই বলছেন ভাই। ঠিক আছে ভাই, আপনি দাওয়াত খাইতে থাকেন, আমরা যাই। চল। ভাবছিলাম দাওয়াতটা আমার খাওয়াবেন, কিন্তু না, এবার তা হয়নি। এবার তারা আমার আশা পূরণ করে দিয়েছে।